পিঠা খাওয়ার জন্য যেদিন চুলা বানাইছি সেদিন থেকেই জাল দেওয়া শুরু। চুলা গেছে একদিনেই শুকায়ে একদিনেই রান্না হয়ে গেছে। এই যে পিঠা বানানো হবে আজকে। সবাই বলতেছিল যে মেশিনে চাল কুটলে সেই পিঠা হয় না, ওইখানে যে রস জ্বালানো হচ্ছে। আমার আম্মু ভয়ে বসিনি পিঠার কাছে, আমার কাকিকে বসাইছে। আম্মু বলতেছে জামাইজন পিঠা খাবে, যদি পিঠা না হয়। পিঠা মাশাল্লাহ এত সুন্দর হয়েছে। আমার আম্মু আবার উঠে চলে গেছে একখান পিঠা নিয়ে, যে যারা বলছিল পিঠা হয়নি তাদের দেখাইতে। এত সুন্দর ঝাঁঝরা কাটছে, এটা মানে রসে ভিজালে একদম রসগোল্লার মতো হয়ে যাবে। এই যে রসে ভিজানো হচ্ছে, আমার কাকি বসে বসে বানাচ্ছে, রসে ভিজাচ্ছে। মাশাল্লাহ এত সুন্দর পিঠা হয়েছে, সবাই বলতেছে সবার থেকে বেস্ট হয়েছে আমাদের পিঠা। আম্মু দুধে ভিজাইছে, আমি আবার তারপরে দুধ দিচ্ছিলাম। যে এগুলাতে দুধ দেওয়া হবে না, এগুলা সকালে খাওয়া হবে, তো এগুলা দুধ দিলে নষ্ট হয়ে যাবে। শুকনোগুলো রাখা হয়েছে গরুর মাংস দিয়ে খাওয়ার জন্য। এখন তোলা যাচ্ছে না, তুলা নরম হয়ে গেছে, সবার বাড়িতে দিতে যাচ্ছে। আমার বর তো পিঠাগুলো এতই পছন্দ করছে, এই যে আম্মু সবার বাড়িতে দিয়ে বেড়াচ্ছে, আর আমার বর বলতেছে কত মজা। এখানে চিতই পিঠা আর গরুর মাংস খাচ্ছিলাম পরে।